coming through, coming through, coming through the noise. I'm floating through outer space. I'm lost and I can't find a way. Oh, all the lights going dark and my hopes destroyed. Help me, is anybody there? Hello friends, good morning, welcome back to my channel. তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা স্টার্ট করলাম, এখন বেরোচ্ছি। বেরিয়ে ওরা যেখানে আসবে সেখানে যাব। তো ঘর থেকে আবারও ব্লগ স্টার্ট করতে পারলাম না, তখন এই যে বেরিয়ে গেলাম। দেখো এই রাস্তায় বেরিয়ে গেছি। এবার এখন টোটো ধরবো, তারপর ওরা যেই পয়েন্টে বলেছে সেইখানে এখন যাব। এই আর কি। তো চলো আগে টোটোটা চাপি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আসলে সব কিছু হুটোপুটির মধ্যে হচ্ছে, তাই একদম ঠিক টাইমে তোমাদের সাথে কথাটাও বলতে পারছি না, বাট সব কিছু শেয়ার কিন্তু করছি। এখন এখানে খাওয়া দাওয়া করলাম, একটু শান্তি হলো, শরীরটা একটু খারাপ লাগছিল। আবার এখন গাড়িতে উঠবো, দিয়ে আর কোথাও দাঁড়াবো না, একদম ডিরেক্ট মন্দারমণি। চলো ওটা যাক। আমরাই খেলাম আর একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খেলাম। এখন একটু শরীরটা বেটার ফিল করছি। এবার চলো গাড়িতে ওঠা যাক। ফ্রেশ হয়ে নিলাম। খিদেতে আর পারা যাচ্ছে না, সত্যি খিদেতে মানে আর পারছি না। মনে হচ্ছে যা পাই তাই খেয়ে নিই এখন অন্তত, তবে খাই অন্তত কিছু, অন্তত খাই। অনেকটাই লেট হয়ে গেছি। কটা বাজছে গো? 2:30 মনে হয় বাজছে। দেখা যাক। আমরা তো আমাদের খাবার দাবার বলেই দিয়েছিলাম, যেহেতু আসতে দেরি হবে তার জন্য খাবার দাবার বলেই দিয়েছিলাম। তো গেলে আশা করছি পেয়েই যাব। চলো যাই। আর ওই যে আমাদের রুমগুলো, পরে আমি রুম ট্যুর দিয়ে দেবো। সি বিচের পর আমাদের রুমটা এবার ঘুরে দেখাও কোনখান থেকে স্টার্ট হচ্ছে। এইটা টোটালটা আমাদের, দুটো রুম রয়েছে, দুটো রুমই পাশাপাশি আমাদের। এবার এসো। হ্যাঁ এসো এই হচ্ছে রুমের দরজা। খুলে দরজাটা আর খুললাম না, তো এই যে ঢুকলাম। এইবার ঢুকে এদিকে এসো। ডান দিকে এগুলো একটু অগোছালো হয়ে রয়েছে, আমরা এসেই ফ্রেশ হয়েছি। তো ডান দিকে এই টেবিল, টিভি, আর এখানে রয়েছে, এখানটা দেখো, এখানে রয়েছে দুটো চেয়ার। এখানে জামা কাপড়গুলো একটু তোমরা ইগনোর করো। আর এই তো জানলা, এখানটা এই জানলা খুললেই এই যে সি বিচ,
আর এদিকে দেখাও, এদিকে এই একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই যে একটা ড্রেসিং টেবিল এইটা, আর এদিকে এসো বাথরুম, এদিকে এসো বাথরুম, এই হচ্ছে এইদিকে হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এদিকে হচ্ছে বাথরুম। তো এই সবে মাত্র খেয়ে দিয়ে চলে এলাম, এখন একটুখানি রেস্ট না নিলে আর সম্ভব নয়, আর এনার্জি নেই, একটুখানি ব্যাটারিতে চার্জ হওয়া দরকার, কারণ বুঝতেই পারছো এত দূর জার্নি করে আসা। এখন একটু শোবো, রেস্ট নেবো, তারপর বিকেল দিকে ওরা তো বলছিল যে স্নান করতে যাবে, কিন্তু আমি আজকে আর যাচ্ছি না, আমি একেবারে কালকেই যাব, কারণ আজকে আমার আর ভালো লাগছে না, একেবারে সন্ধ্যের দিকে বিকেল দিকেই বেরোবো রেডি ফেডি হয়ে, এই আর কি। তো খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। কবে থেকে আমরা প্ল্যান করছিলাম আসবো আসবো আসবো, অবশেষে আজকে এসে পৌঁছালাম। তো ঠিক আছে, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আর একবার বেরোলাম, যাচ্ছি একবার অবশ্যই সি বিচে, ভীষণ ভালো লাগছে, একটু ঘুমিয়ে নিয়েছি বলে বেশি ভালো লাগছে, কি সুন্দর নিস্তব্ধ শুনশান একটা পরিবেশ, খুব ভালো লাগছে। চলো যাই, সেলফি নাও। আচ্ছা সেলফি নিয়ে নিই, তারপর কথা বলছি। এই যে সি বিচের ধারে হাঁটছি, কি ভালো লাগছে, মানে সন্ধ্যেটা সবে নামছে নামছে এরকম একটা ওয়েদার, কি ঠান্ডা, কি সুন্দর। এখন তো যেতেই মন হবে না, যাওয়ার দিন চলে এলেই মন কেমন কেমন করবে, এই আর কি। প্রচুর লোক মানে আছে, বেশ ভালোই মোটামুটি ভিড় আছে। ছবি তুলে দেবে, ছবিগুলোই তো মেন, তাই না বলো? ছবি ছাড়া কি আর হয়? দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে, আর এই যে ঢেউ আসছে, কি ভালো লাগছে। এখনো কিন্তু 2-3 জন স্নান করছে, 2-3 জন কি বলবো, 4-5 জন স্নান করছে, কিন্তু এখন সন্ধে হয়ে এসছে তো মানে ঠিক না করাটাই আমরা মনে করেছিলাম যে করব, কিন্তু কি বলতো এত টায়ার্ড লাগছিল, তারপরে এসে একটুখানি রেস্ট না নিলে আর হচ্ছিল না। এত দূর জার্নি করে আসা তো, আর গাড়িতে আমার একটু অসুবিধাই হয়, অসুবিধা হয়েওছে, অল্প একটু আধটু অসুবিধা হয়েছে, ঠিক আছে সেটা ম্যানেজ করে নেওয়া গেছে, তার জন্য আজকে আর স্নানটা করলাম না। কালকে পরশু 2 দিন আছি, 2 দিন তো স্নান করবই। দেখো দেখো এখন জলটা বাড়ছে, এখন মনে হচ্ছে জলটা বাড়ছে। মনির প্রথম সপ্তাহ, প্রথম দিন, তো প্রথম দিনে আমরা এসেছি সন্ধ্যাবেলা, এখন একটু বিচে ঘুরলাম, ওরা এখন ওইদিকে বসে আছে, নিয়ে এখন দেখি মার্কেটটা দেখি। এরকম মার্কেট, ফাস্ট ফুডের মার্কেট, এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে মাছগুলো ফ্রাই করে এগুলো দেওয়া হয়। এই দেখো এই দোকানের নামটা হচ্ছে এম ফিশ অ্যান্ড প্রনস। এখানে চলে আসতে পারো, খুব সুন্দর, মন্দারমণি বিচের পাশেই একদম, এখানে সব রকম মাছ ভাজা সব কিছু এখানে অ্যাভেলেবেল। বড় বড় প্রনস হবে, আমুদি। এই দাদা এখানে আছে, দাদার নাম কি? আমার নাম মির্জা ভাই থাকবে, ঠিক আছে, যোগাযোগ করে নিও যখনই তোমরা আসবে, সব ঠিক ফ্রেশ পাবেন। আচ্ছা, যদি খারাপ হয় দাদা গ্যারান্টি সহকারে মাছটা রেখে দিয়ে চলে যাবেন, টাকা দিতে হবে না, গ্যারান্টি সহকারে আমরা মাছ বিক্রি করি, আমরা ডেলির বাজার ডেলি করতে পারি, ঠিক আছে, আমাদের কোনো আউট অফ স্টক নেই। আচ্ছা, আমাদের কোনো ফ্রিজার নেই। আচ্ছা, ডেলির মাছ ডেলি মাছ। আপনি মাছ খান, শরীর সুস্থ রাখুন, ভালো মাছ খান, ঠিক আছে। আপনারা শুনলেন, ফিশ অ্যান্ড প্রভিন, ঠিক আছে, এখানে চলে আসবেন। এখানে নানান রকম মাছ আছে। চিংড়ি কত নিচ্ছ? 50 টাকা 5 পিস দাদা, চিংড়ি 50 টাকায় 5 পিস। মার্কেটটা ছোটোর মতো বেশ ভালোই, সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগে। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এখানে যেমন কিছু জায়গায় শঙ্খ বিভিন্ন রকমের শঙ্খ রাখা আছে, তো তোমরা এখান থেকে শঙ্খ নিতে পারো। দেখা যাক, মার্কেট তো আজকে কিছু করবো না, শেষ দিনে যদি কিছু করি।
করছি। আর কেনাকাটি সেরকম কিছু মানে কেনার মতন সেরকম কিছু এখনো অবধি পাইনি, তো দেখি পছন্দ হলে কিছু নিশ্চয়ই কিনবো। আর আমরা কালকে এখান থেকে একটু বাইরে বেড়াতে যাব, কিন্তু কোথায় যাব এখন তো কিছু বলবো না, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো মার্কেটের আর একটু ভেতর অবধি ঢুকি। এই ভিউটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো এই যে চাঁদ, আর এই চাঁদের আলোটা এখানে পড়েছে, কি সুন্দর দৃশ্যটা দেখো। আর এইদিকে তো নন স্টপ এরকম ঢেউ, দেখো খালি। তোমরা হয়তো বুঝতে পারছো সামনে থেকে যে কি অপূর্ব সুন্দর লাগছে, সে মানে ভাবতে পারবে না। পুরো চাঁদের আলোটা জলের মধ্যে পড়েছে। তো মোটামুটি ঘোরা বেশ অনেকক্ষণই হলো, এখন দেখা যাক। এখন ভাবছি যে একটু খানিক্ষণের জন্য হোটেলে যাব, সেখানে থাকবো। খুব বেশি বাজেনি, 8:45 বাজছে, যেখানে লাইটটা ভীষণ কম। সি বিচের ধারে রয়েছি তো তো একদম অন্ধকার অন্ধকার আসছে। আর তোমাদেরকে দেখাচ্ছি কোনটা পেরিয়ে আমরা আমাদের লজে যাচ্ছি, মানে লজটা কোন জায়গায়, এখান থেকে তোমাদেরকে দেখাই, তাহলেও তোমাদের বুঝতে সুবিধা হবে। আর কি সুন্দর এখানকার পরিবেশটা, মনে হচ্ছে যেন সারা রাত ধরে এখানেই দাঁড়িয়ে থাকি, এখানেই থাকি। এত সুন্দর লাগছে না যে কি বলবো, মনে হচ্ছে চুপচাপ শুধু এখানে বসে থাকি, কিন্তু সেটা কি আর হবে? এই তো জল কিভাবে বাড়ছে দেখো, এখন পুরো এই অতটা অবধি চলে এসছে, আর এইটুকু আসতেই বা কতক্ষণ। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে আমরা কোথায় রয়েছি, মানে কোথায় রয়েছি সেটা তো দেখিয়েছি, এখান থেকে ঠিক কতটা ডিস্টেন্স সেটা দেখিয়ে দিই। এই দেখো, এই হলো সি বিচ। এখান থেকে এই যে এই সিঁড়িটা, যেটা এই সিঁড়ি দিয়ে উঠছি আমরা, ওই সিঁড়ি টপকে ওদিকে সিঁড়ি নেমে ওই যে লাইটটা জ্বলছে, মানে ওই যে ওই সাদা বিল্ডিং মতন, তো ওইটা হচ্ছে আমাদের লজ। মানে এই সিঁড়িটা টপকে এইটাকে পার হয়ে তবে আমরা ওইখানে পৌঁছাচ্ছি। আর এমনিতেই বোল্ডারের উপর দিয়ে গেলে না, বোল্ডার তো পেরোতেই হচ্ছে, একটু অসুবিধাই হচ্ছে, তাই এইটার উপর দিয়ে যাচ্ছি। এটার উপর দিয়ে গেলে বেশ একটু সুবিধাই হচ্ছে সবার। আর কি সুন্দর দেখো এগুলো, কি ভালো লাগছে। আর এই চাঁদের আলোটা, অপূর্ব দৃশ্য, অপূর্ব। এখন রুমে চলে এসেছি, আর রুমে এসে এখন একটুখানি বসলাম, কারণ অনেকক্ষণ ছিলাম সি বিচে, আর এখন প্রচুর জল বেড়ে গেছে, এখন পুলিশও চলে এসছে, তো তার জন্য অনেকটা ফাঁকা হয়ে গেছে বলে আমরাও চলে এলাম। এখন সবাই মিলে একটু গল্প গুজব করবো। আর হ্যাঁ, আমরা বেশ 5 জন মিলেই এসেছি, কিন্তু সবাইকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, আসলে একটু রেস্ট্রিকশন রয়েছে। বুঝতেই পারছো যে কারোর তো প্রবলেম থাকতেই পারে, তার জন্যই দেখাতে পারছি না। তো তার জন্যই বলে দিলাম যে আমরা দুজন একা আসিনি, মানে অনেকজন আছে আমাদের সাথে, আর সবার সাথে গল্প টল্প করবো, বসে থাকবো, খেতে দেরি আছে, আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, এই আর কি ব্যাপার। আর কালকে তো সমুদ্রে স্নান করব সকাল দিকে, এরকম প্ল্যান। আর বিকেল দিকে বেড়াতে যাব, বেশ কিছু কিছু জায়গা যাব, নিউ দীঘা, তাজপুর, মোহনা, এই জায়গাগুলো সব যাব, এরকম কথাবার্তা হয়ে রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সবটা শেয়ার করব, অনেক অনেক কিছু শেয়ার করার রয়েছে এখনো। এখন আমরা খাওয়া দাওয়া করে আরেকবার এলাম, জল কত বেড়ে গেছে, এখন এত দূর অব্দি জল। খানিক্ষণ বসে থাকবো, দেখেছো সমুদ্রের ঘরটা, তখন খানিক্ষণ বসে থাকবো, তারপর যাবো আবার রুমে। এই খাওয়া দাওয়া করে এলাম, এখন মোটামুটি 11টা বাজছে না, 11টা বেজে গেছে, 11:15 বাজছে। কি অদ্ভুত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন সমুদ্রের জলটা কোথায় এসছে, আমরা সেই কোথায় গেছিলাম, আর এখন এত অব্দি জল, আলাদাই ফিলিং, পুরো সত্যি ভীষণ ভালো লাগছে। তো কালকে রাত্রেবেলা সি বিচ থেকে আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর আমরা তো খেয়ে দিয়েই গেছিলাম, এসে ব্যাস শুয়ে পড়েছি। আর ভোরবেলার দিকে আজকে সি বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, কারণ সবাই অঘরে ঘুমাচ্ছিল, তার জন্য আর যাওয়া হলো না। এখন 8টা বাজে, এখন ঘুম থেকে উঠেছি, তারপর এখন যাব সি বিচে। তো
তো ভাবলাম যে আজকের ব্লগটা এত দূর অবধি রাখি, তার কারণ হচ্ছে আজকে থেকে সারাদিন কি কি করব সেটা তোমাদের নেক্সট পার্টের ব্লগে দিয়ে দেবো। এই জন্যই ভাবলাম যে আজকের এই ব্লগটা এত দূর অবধি রাখছি। তো তোমরা ব্লগটা আশা করছি এখন অবধি দেখছো, আর দেখছো মানে তোমাদের হয়তো কিছুটা হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো এত দূর অবধি রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।